চেকে উল্লিখিত টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম চৌধুরী। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি চেকের মামলা আপনারা কিভাবে দায়ের করতে পারবেন এবং কখন একটি চেকের মামলা দায়ের করার প্রয়োজন হয়। এটি খুবই সিম্পল একটি বিষয়, আমি খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি একটি চেকের মামলা কখন দায়ের করতে হয় এবং কিভাবে আপনারা একটি চেকের মামলা দায়ের করতে পারেন। কোনো লেনদেন পারপাসে যখন আপনাদেরকে একটি চেক দেওয়া হয় তখন চেকের এখানে একটি ডেট লেখা থাকে। এই ডেট থেকে 6 মাসের মধ্যে আপনারা চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিতে পারেন। যখন আপনারা চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিবেন তখন যদি দেখা যায় আপনারা যেই চেকটি ব্যাংকে জমা দিয়েছেন ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, অথবা ওই অ্যাকাউন্টটি আগেই ক্লোজ হয়ে গেছে, অথবা যিনি অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক থেকে ওনাকে ফোন দেওয়ার পর যদি নির্দেশনা দেয় আপনাকে টাকা না দেওয়ার, তাহলে আপনার এই চেকটি ডিসঅনার হয়ে যাবে। যখনই আপনার এই চেকটি ডিসঅনার হবে তখন আপনাকে ব্যাংক থেকে একটি ডিসঅনার স্লিপ দিবে। ওইখানে কারণ লেখা থাকবে আপনার চেকটি কেন ডিসঅনার হয়েছে। লেখা থাকতে পারে ওই অ্যাকাউন্টে টাকা নেই, অথবা অ্যাকাউন্টে আগেই ক্লোজ হয়ে গেছে। এইরকম যে কোনো কারণে আপনার চেকটি যদি ডিসঅনার হয় ওনারা কারণ উল্লেখ করে আপনাকে একটা ডিসঅনার স্লিপ দিবে। ওই ডিসঅনার স্লিপ পাওয়ার পর, অর্থাৎ এই চেকটি যেদিন ডিসঅনার হবে ওই ডেট থেকে 1 মাসের মধ্যে যিনি আপনাকে চেকটি দিয়েছে ওনাকে একটি লিগ্যাল নোটিশ দিতে হবে চেকে উল্লিখিত সমস্ত টাকা পরিশোধ করার জন্য, এবং ওই লিগ্যাল নোটিশে ওনাকে 30 দিন সময় দিতে হবে চেকে উল্লিখিত টাকা পরিশোধ করার জন্য। এই 30 দিনের মধ্যে উনি যদি চেকে উল্লিখিত সমস্ত টাকা পরিশোধ না করেন তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনারা কোর্টে মামলা দায়ের করতে পারেন। এবং এই চেকের মামলা দায়ের করার একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, চেকটি যার, তিনি যদি আপনাকে চেকটি দিয়ে থাকে এবং উক্ত চেকে উনি সিগনেচার করে থাকে তাহলে চেকে উল্লিখিত টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। যদি তিনি চেকে উল্লিখিত টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তাকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং চেকে উল্লিখিত টাকার 3 গুণ পর্যন্ত জরিমানা করতে পারে। এবং চেকের মামলার আরও একটি বেনিফিট হচ্ছে, যদি চেকের মামলায় রায় প্রদান করা হয় তাহলে আসামি পক্ষকে আপিল করতে হলে চেকে উল্লিখিত টাকার 50% টাকা কোর্টে জমা দিয়ে তারপর আপিল করতে হবে। অর্থাৎ আপনাকে যদি 10 লাখ টাকার চেক দেয় এবং মামলায় আপনি রায় পান তাহলে আসামি পক্ষকে চেকে উল্লিখিত টাকার 50% অর্থাৎ 5 লাখ টাকা কোর্টে জমা দিয়ে তারপর আপিল করতে হবে। এটা হচ্ছে একটি চেকের মামলার বেনিফিট। এবং চেকের মামলার আরও একটি বেনিফিট হচ্ছে, চেকটি যার, তিনিই যদি চেকটি আপনাকে দিয়ে থাকে এবং তিনিই সিগনেচার করে থাকে তাহলে তাকে অবশ্যই চেকের টাকা পরিশোধ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে ওইখানে মেসেজ করতে পারেন। আমি আবারও সংক্ষেপে একটু বলে দিচ্ছি কিভাবে আপনারা চেকের মামলা দায়ের করতে পারেন। যখন চেকটি ব্যাংক থেকে ডিসঅনার করা হবে ওই ডিসঅনারের তারিখ থেকে 30 দিনের মধ্যে যিনি চেকটি দিয়েছে তাকে চেকের সমস্ত টাকা পরিশোধ করার জন্য একটি লিগ্যাল নোটিশ দিবেন, এবং ওই লিগ্যাল নোটিশে 30 দিনের সময় দিবেন ওনাকে টাকা পরিশোধ করে দেওয়ার জন্য। উক্ত 30 দিনের মধ্যে উনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনারা কোর্টে মামলা দায়ের করতে পারবেন। এবং মামলা দায়ের হওয়ার পর যদি মামলায় রায় হয় তাহলে আসামি পক্ষকে আপিল করতে হলে চেকে উল্লিখিত টাকার 50% টাকা জমা দিয়ে তারপর আপিল করতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।